বন্ধুরা, আজকে আলোচনা করব হাদি মৃত্যুর কারণ কি। বাংলাদেশের আলোচিত মৃত্যু, রহস্য ও সত্য। বাংলাদেশের আলোচিত রাজনৈতিক ব্যক্তি হাদির মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন, বিতর্ক ও গুজব। এই ভিডিওতে আমরা জানব হাদির পরিচয়, মৃত্যুর আগে ঘটনা প্রবাহ কী ছিল, সরকারি বক্তব্য কী, গণমাধ্যমে প্রকাশিত তথ্য, সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব, রহস্য ও প্রশ্ন, বাস্তব সত্য কী হতে পারে তা নিয়েই আজকের এই ভিডিওতে থাকবে তথ্যভিত্তিক এবং বিশ্লেষণ ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা আছে যা সময়ের সাথে সাথে রহস্যের পরিণত হয়। আজ আমরা কথা বলবো এমনই এক নাম নিয়ে যিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব। তার নাম ওসমান হাদি। তার আকস্মিক মৃত্যু শুধু একটি মৃত্যুই ছিল না, এটি ছিল প্রশ্ন, সন্দেহ ও বিতর্কের জন্ম। হাদি কে ছিলেন, কিভাবে তার মৃত্যু হলো, এটি কি স্বাভাবিক মৃত্যু না এর পিছনে আছে অজানা কিছু? আজকের ভিডিওতে আমরা কোনো গুজব নয়, বরং তথ্য, প্রমাণ ও বিশ্লেষণ নিয়ে কথা বলবো। হাদি ছিলেন বাংলাদেশের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সক্রিয় সংগঠক, স্পষ্টভাষী নেতা। তার রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সামাজিক আন্দোলনে যুক্ত ছিলেন, ক্ষমতাবান মহলের বিরুদ্ধে কথা বলেছেন, তরুণ সমাজে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এখানেই শুরু হয় বিতর্ক, কারণ হাদির বক্তব্য সবাই মেনে নিতে পারেনি। হাদির মৃত্যুর আগে কয়েকদিন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ জনসমক্ষে বক্তব্য দেন, শেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, তার সঙ্গে শেষ দেখা হয়েছিল। কিছু রিপোর্ট অনুযায়ী তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন, রাজনৈতিক হুমকির অভিযোগ ছিল, কিন্তু এগুলি সবই অপ্রমাণিত দাবি। ঘনিষ্ঠদের মধ্যে কিছু আশঙ্কা প্রকাশ করেছিলেন, তবে এসব তথ্য সরকারিভাবে নিশ্চিত নয়। মৃত্যুর দিন সকাল পর্যন্ত স্বাভাবিক ছিলেন, হঠাৎ অসুস্থতা দেখা যায়, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক বক্তব্য শারীরিক জটিলতা, হৃদযন্ত্রের সমস্যা হয়। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, এত সুস্থ মানুষ হঠাৎ কেন এরকম? কেন দ্রুত অবনতি? কেন পরিবার সন্তুষ্ট নয়? সরকারি সূত্র বলছে এটি একটি স্বাভাবিক মৃত্যু, কিন্তু পূর্ণ তদন্ত রিপোর্ট প্রকাশ পায়নি। ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে, পরিবার ও সমর্থকদের সন্দেহ। এখান থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় ঝড়। ফেসবুক, ইউটিউব এবং টিকটিকও ছড়ায় বিষ প্রয়োগের দাবি, রাজনৈতিক হত্যা তত্ত্ব, গোপন ষড়যন্ত্র। কিন্তু সত্য হলো এর কোনোটি প্রমাণ্য দলিল নেই। গুজব আর সত্যের পার্থক্য না করলে একটি মৃত্যু হয়ে যায় রাজনৈতিক অস্ত্র। পরিবারের বক্তব্য, তারা পূর্ণ তদন্ত চায়, মৃত্যুর ব্যাখ্যা অসম্পূর্ণ, কিন্তু কিছু তথ্য গোপন রাখা হয়েছে বলে সন্দেহ। সমর্থকরা বলছেন সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত প্রশ্ন থাকবেই। চিকিৎসা ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্ট্রেস ও হার্ট অ্যাটাক সম্ভব হতে পারে, কিন্তু কিছু স্বচ্ছ তদন্ত না হলে সন্দেহ থাকবেই। গণতান্ত্রিক সমাজে প্রশ্ন তোলা অপরাধ নয়। বন্ধুরা, হাদির মৃত্যু আমাদের শেখায় প্রতিটি মৃত্যু সম্মানের, গুজব নয়, চাই সত্য, তদন্ত হোক স্বচ্ছ। আজ আমরা সিদ্ধান্ত দেইনি, বরং প্রশ্নগুলো সামনেই এনেছি। আপনার মতামত কি কমেন্টে লিখুন, কিন্তু দয়া করে গালাগালি ও গুজব থেকে দূরে থাকুন। ধন্যবাদ।